২০২৭ সালের হজ যাত্রায় বিমান ভাড়া কমানো হলেও সার্বিকভাবে বাড়ছে হজের খরচ। সকালে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, হজযাত্রীদের বিমান ভাড়া ১,৫৪,০০০ টাকা থেকে কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। নতুন হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সকালে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আবাসন, যাতায়াত, ক্যাটারিং। এবছর সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ 1-এ খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজ 2-এ খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা, যা গতবারের তুলনায় বেশি। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এই বছর সরকারি মাধ্যমে আমরা দুটি হজ প্যাকেজ নির্ধারণ করেছি। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। মন্ত্রী জানান, ২০২৬ সালে বিমান ভাড়া যেখানে ছিল ১,৫৪,০০০ টাকা, সেখানে আগামী হজ যাত্রায় প্রায় ২৫,০০০ টাকা কমিয়ে বিমান ভাড়া করা হয়েছে ১,৩০,০০০ টাকা। মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে ১,৩০,০০০ টাকা। সৌদি সরকার এবার বেশ কিছু দায়িত্ব নিজেরাই নিয়েছে। সৌদি সরকারের মুদ্রা বিনিময় হার, খাওয়া এবং খরচ বেড়ে যাওয়ায় হজের সার্বিক খরচ কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরও বেশি দিতে হতে পারে। ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। ২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হবে ২৪ সেপ্টেম্বর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৮ এপ্রিল থেকে শুরু হতে পারে হজের প্রথম ফ্লাইট। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।